পৃথিবীর বিভিন্ন দেশে যুবকদেরকে ইসলামের পথে নিয়ে আসার জন্য নানা ধরনের মেকানিজম, নানা ধরনের স্ট্র্যাটেজি বাস্তবায়ন করা হচ্ছে। তার বিপরীতে আমার এই প্রিয় বাংলাদেশে মুসলিম যুবকদের যে চারিত্রিক মাধুর্যতা আর নৈতিক মানদণ্ড থাকার কথা ছিল, তার কোনোটাই নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ জাতিকে তুমি হেফাজত করো, আমার যুবক ভাইদেরকে তুমি হেফাজত করো। সম্মানিত ভাইয়েরা, আসুন শুরুতেই আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়ার মস্তক অবনত করি যে আল্লাহ তাআলা এরকম চমৎকার একটি পরিবেশে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। গতকালও আমাদের একটা বড় প্রোগ্রাম ছিল, অনেক আলেমদের মিলন মেলা, ভেরি হাই ভোল্টেজ প্রোগ্রাম। অনেক ভালো ভালো আলোচক, অনেক ভালো ভালো মুফাসসিরে কোরআনদের একটা মিলন মেলা হওয়ার কথা ছিল, হয় নাই। কিন্তু এইখানে কথা বলার সুযোগ করে দিয়েছে কে? এজন্য আমি প্রায় বলি, কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেয়া যায় না, কোরআনের গতিকে থামিয়ে দেয়া যায় না। কোরআনের গতিকে থামাতে গেলে ওর গতি আউট হয়ে যাবে। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য কোরআনের আওয়াজের সাথে নিজের আওয়াজকে বুলন্দ করতে হবে, কোরআনের মেজাজের সাথে নিজের মেজাজকে মিলাতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের জন্য জীবন দেওয়ার শপথ করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে যে বইটা থেকে আমরা কয়েক মিনিট কথা শুনবো, বইটার নাম কি? কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? এই কোরআনের বিপক্ষে কথা বললে ওর সাথে সম্পর্ক আছে? ওর কোনো কথা আমরা মানতে চাই না। চিল্লায় বলেন ঠিক কিনা? আগে কোরআন মানবি, তখন তোর জন্য আমার অন্তর থেকে দোয়া আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আর কোরআনের বিরুদ্ধে কথা বললে তোর জন্য এক ফোঁটা দয়া, মায়া, ভালোবাসা আমার অন্তরে না। এজন্য আমরা এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে আলো নেয়ার চেষ্টা করব। দ্য কোরআন came to this world in order to enlighten our heart. আমাদের হৃদয়টাকে আলোকিত করতে এসেছে। It's a problem solving methodology. It's not a problem creating methodology. কোরআন প্রবলেমকে সলভ করে দেয়। সুবহানাল্লাহ কইবেন না? এই কোরআন কোনো প্রবলেম বাধায় না, কোনো জট সৃষ্টি করে না, কোনো জট পাকায় না। কোরআন জট খুলে দেয়। এজন্য সব সমস্যার সমাধান কোরআনের ভেতরে আছে না নাই? সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কি না? চোখ রাখবেন কোথায়? নাকি এটিএন বাংলার পর্দায়, চ্যানেল 24 এর পর্দায়, জি বাংলার পর্দায়, স্টার জলসা? চোখ রাখতে হবে কোথায়? সবাই পড়েন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy কোরআনে। আল্লাহু আকবার। তার মানে এই জীবন চলার পথে যত সমস্যা হবে, সব সমস্যার সমাধান কোরআনে দিয়েছে কে? কারণ এটা এমন বই যে বইয়ে কোনো ভুল সংশয়ের অবকাশ নেই। This is the book whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. সুবহানাল্লাহ পড়েন। এটা এমন বই, এখানে ভুল, সন্দেহ, সংশয়ের কোনো অবকাশ নাই। মুত্তাকিনদের জন্য আলোর মশাল করে কিতাবটারে পাঠিয়েছে কে? আল্লাহ। আবার রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কেন এই কোরআনকে আমি পাঠালাম জানো না কি? শোনো শোনো, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য, জাহান্নামী গুলারে জান্নাতি বানানোর জন্য, বেয়াদব গুলারে আদব শেখানোর জন্য কোরআন নাজিল করেছে কে? তাহলে কোরআন যারা জানবে, কোরআন যারা শিখবে, কোরআনের কথা যারা বলবে, কোরআনের যারা লিসেনার, ইউ আর দ্য অডিয়েন্স এন্ড লিসেনার অফ দ্য হোলি বুক কোরআন। ঠিক কিনা? কোরআনের যারা শ্রোতা তারাও ভদ্র, তারাও আলোকিত মানুষ। আমরা আলোকিত মানুষ হতে চাই, ঠিক কিনা? এই আলোকিত মানুষ বানানোর জন্যই কিন্তু কোরআন এসেছে। এই দাঙ্গা, এই হাঙ্গামা, এই মারামারি, এই ঠেলাঠেলি, এই হরতাল, এগুলো বন্ধ করার জন্য কোরআনের সলিউশনই যথেষ্ট, কোরআনের দেয়া প্রেসক্রিপশন যথেষ্ট।
কিন্তু আমরা কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে চাই না, ঠিক কিনা? এজন্য আমাদের সংলাপগুলো ব্যর্থ হয়ে যায়। আমাদের দেশে সংলাপ আছে না নাই? কিন্তু ব্যর্থ হয় কেন? কোরআনের প্রেসক্রিপশন নেই নাই। এই জন্য কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবনটা সুন্দর হবে না। বিশ্বাস হয়? কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার ফ্যামিলিতে বরকত হবে না। আল্লাহর কসম, কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজটারে আপনি মদিনার সমাজ বানাতে পারবেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা শুধু ঐক্য করে এটার সমাধান করা যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রেসক্রিপশন আপনাকে কোরআন থেকে নিতে হবে। কোরআন থেকে নিলেই সেই সমাজে শান্তি দিবে কে? রহমত, বরকত, মার্সি এন্ড ব্লেসিংস দিয়ে সমাজটারে আলোকিত করে দিবে কে? এজন্য তাফসীর মাহফিলে, এই সিরাতুন নবী মাহফিলে, এই বরকতময় ওয়াজ মাহফিলগুলোতে আমরা অন্যান্য কথাবার্তা না শুনে সরাসরি কোরআন থেকে শুনবো। কেননা কোরআন দিয়ে যে কথা বলে তার কথার মধ্যে বরকত বেশি, তার কথার মধ্যে সত্য বেশি, বাতিলের মিশ্রণ থাকে না, ঠিক কিনা? সম্মানিত সুধী, আসুন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ থেকে সরাসরি আমরা তাফসীরুল কোরআনের দিকে চলে যাই। আমি চাইবো কোরআনের সাথে যাতে আপনাদের সম্পর্কটাকে বিল্ড আপ করে দেয়া যায়। আমরা যারা মুফাসসিরে কোরআন, আমাদের সিলেবাস একটা। সিলেবাস কি? নাম কি? কোরআন। আর আমরা খুব ভালো করেই জানি এই ময়দানে কোরআন ছাড়া অন্য কোনো কিতাব দিয়ে কথা বললে খাওয়া নাই। আছে মায়ের? চিল্লা এখন ঠিক কিনা? আমি যদি এখানে শ্রীমত ভগবত গীতার শ্লোক শোনাই, শুনবেন? পচা ডিম মারবেন না? মারে অনেক জায়গায়। আপনাদের এখানে একটা বড় মাহফিল হয়, কে যেন উঠছিল পচা ডিমও মারছে, জুতাও মারছে। আছে না নাই? আছে না নাই? তো এই জন্য এই ময়দানে একটা সিলেবাস থেকে কথা বলতে হয়। সিলেবাসটার নাম হচ্ছে কোরআন। এর বাইরে কোনো কথা আমরা বলতে পারি না। যারাই কথা বলবে তাদেরকেই কোরআন থেকেই বলতে হবে। কারণ কোরআনের সাথে অ্যাটাচমেন্ট করে দেয়াই হচ্ছে আমাদের কাজ। এজ এ দাঈ ইলাল্লাহ, it's our prime responsibility to make an attachment with the holy Quran. কোরআনের সাথে সম্পর্ককে কিভাবে বিল্ড আপ করা যায়, কেমন করে কোরআনের রাস্তাটা সহজ করে আপনাদেরকে চিনিয়ে দেয়া যায়, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব, ঠিক কিনা? আসুন আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থল কোরআন থেকে কথা শুনি। আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা সূরা, মাত্র 4 আয়াতের। আয়াত কয়টা? এই পুরা সূরাটার মধ্যে শব্দ আছে 15টা। কয়টা? এই সূরাটার মধ্যে অক্ষর আছে 47টা। কয়টা? তো 47টি অক্ষর বিশিষ্ট, 15টি শব্দ বিশিষ্ট, শুধুমাত্র কেবলমাত্র 4টি আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরা। আপনাদের খেদমতে এই চমৎকার রজনীতে আমি এই সূরার আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আলোচনাগুলো হওয়া উচিত শুধুমাত্র কেবলমাত্র একজনকে খুশি করার জন্য, তিনি কে? তাহলে এই মাহফিলগুলো সার্থক। উদ্দেশ্য থাকতে হবে যে আমি এসেছি সরাসরি কোরআন থেকে শুনবো। আমির হামজা ভাই কোরআন থেকে বলবে, আজহারি ভাই কোরআন থেকে বলবে, কোরআন থেকে শুনে জীবনটাকে আলোকিত করব। আজহারি ভাইরে দেখতে আসছি এই নিয়তে না, হামজা ভাইরে দেখতে আসছি এই নিয়তে না, সস্তা কিছু স্লোগান দিয়ে মাঠ গরম করে ফেলবো এই নিয়তে না, জীবনটাকে পরিবর্তনের জন্য, ঠিক কিনা? আমরা ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরাতুল ইখলাস। সবাই বলেন সূরাটির নাম, আরো জোরে বলেন, চিল্লায় বলেন, সূরার নাম কি? সূরাতুল ইখলাস। এটার বড় অভাব সমাজে, এটার বড় আলেম, সাধারণ মানুষ, নেতৃবৃন্দ, নারী পুরুষ নির্বিশেষে সবচেয়ে যে জিনিসটির অভাব আমাদের সমাজে সেটি হচ্ছে, সেটি কি? আল্লাহুম্মা রযুকনা ইখলাস ইয়া রাব। আল্লাহুম্মা রযুকনা ইখলাস ইয়া রাব। হে আল্লাহ, তুমি ইখলাসকে আমাদের রিজিক হিসেবে কবুল করে নাও। এই সূরাটি মাক্কি সূরা। আপনারা জানেন যে আমার আলোচনার স্টাইল হচ্ছে আমি ক্লাসের মতো করে কথা বলি। আই কনসিডার অল দ্য সিটিং পার্সোনালিটি ইন ফ্রন্ট অফ মি অ্যাজ এ স্টুডেন্ট অফ মি। আমার সামনে যারাই বসা থাকে, মুরব্বী, আমার বয়সের ছোট, সবাইকে আমি ছাত্র মনে করি। আর আমি যখন কথা বলি আমি নিজেকে শিক্ষক মনে করি, কেননা এটা নবীদের কাজ। বুইসতু মুআল্লিমান, বিশ্বনবীরে শিক্ষক বানিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছে কে?
আবার আমার আগে যিনি কথা বলছিলেন উনি ছিলেন আমাদের শিক্ষক, আমার শিক্ষক। আবার আমার পরে হামজা ভাই যখন কথা বলবেন উনি হয়ে যাবেন আমাদের শিক্ষক। আমরা সবাই কোরআনের ছাত্র। কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ, মরলেও লাভ, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সূরাতুল ইখলাস ছোট্ট একটি সূরা, মাক্কি সূরা। হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলো মাক্কি, হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলো মাদানী। জানেন না সবাই? এই সূরাটা মুখস্থ নাই কার কার? হাত তোলেন। একজন, ওনার একটা নোবেল প্রাইজ দিয়ে দেন। উনি ইখলাস মুখস্থ করতে পারে নাই, আসলে পারছে, আনন্দের ঠেলায় হাত তুলছে। সুবহানাল্লাহ বলেন। রুফিআ আন উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান, ভুল করে কিছু করলে আল্লাহ মাফ করে দেয়। না বুঝে ভুল করে হাত তুলছে, কি আল্লাহ আমরা পাইছি, ভুল করলে উনি মাফ করে। আল্লাহু আকবার। আমরা সবাই ভুলকারী, ভুল নাই এমন কোন মানুষ নাই। বিশ্বনবী বললেন কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তোমরা সবাই পাপী, তোমরা সবাই ভুল করো, আর এই ভুলকারী আর পাপীদের মধ্যে শ্রেষ্ঠ পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে। কার কাছে? পাপ নাই, ভুল নাই এমন কোন মানুষ নাই, ঠিক কিনা? কিন্তু পাপীদের মধ্যে, ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ পাপী, সবচাইতে প্রিয় ভুলকারী ওই ভুলকারী ভুল করার পরেই তওবা করে। কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও গোলাম তওবার মতো তওবা করো, ও বিশ্বাসীরা তওবা করো। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ বলে আমার কাজ তোদের তওবা কবুল করা। গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব, তোদের কাজ হলো গুনাহ করা, শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেয়া, তোদের কাজ হলো ওয়াসওয়াসার মধ্যে পড়ে গুনাহ করা। আমি আল্লাহর কাজ হলো খালি ক্ষমা করা। সুবহানাল্লাহ পড়েন। শয়তান বলে আল্লাহ জান্নাত তুমি এতগুলা বানালা কেন, জাহান্নাম আরো বাড়িয়ে বানাও। আল্লাহ বললেন কেন কেন? শয়তান বলে আল্লাহ জান্নাতে তুমি ঢুকাতে পারবা না, আমি ওয়াসওয়াসা দিব, ধোঁকা দিব, সবগুলারে জাহান্নামের উপযোগী করব। আল্লাহ বললেন ও শয়তান তুই ওয়াসওয়াসা দিবি, বান্দা গুনাহ করবে, আমি মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেব। শয়তান বলে আল্লাহ হিসাব এত সহজ না, আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে দেব, সামনে থেকে, পেছন থেকে, নিচ থেকে, একেবারে রক্তের শিরা উপশিরার ভেতরে ঢুকে ঢুকে, মাজরাদ্দাম, রক্তের শিরা উপশিরার ভেতরে, রগের ভেতরে ঢুকে ঢুকে ধোঁকা দেব। একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ বললেন শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস? আমি তো মহারাজা, আমার সাথে চ্যালেঞ্জ চলে না। তুই আমাকে চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। যা, আই টেক ইউর চ্যালেঞ্জ, আই টেক ইউর চ্যালেঞ্জ। তুই আজীবন ধোঁকা দিবি, তুই আজীবন ওয়াসওয়াসা দিবি। আমার বান্দারা নামাজ ছাড়বে, জুলুম করবে, অন্যায় করবে, অপরাধ করবে। সিরাতুন নবীর মাহফিলে একদিন এসে, তাফসিরের মাহফিলে একদিন এসে অনুশোচনা করে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে। ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এজন্য এই মাহফিলগুলো হচ্ছে ইটস অ্যান অপরচুনিটি, আমাদের জন্য অনেক বড় ধরনের সুযোগ। এজন্য এই সুযোগগুলোকে আমরা হাতছাড়া করতে চাই না। চিল্লায় বলেন ঠিক কিনা? সূরাতুল ইখলাস এটা মাক্কি সূরা। কি সূরা? কথা বলেন। ক্লাসে কথা বলা লাগে না? উত্তর দেয়া লাগে না? চিৎকার দিয়ে বলেন এই সূরাটা কি সূরা? এটা মাক্কি সূরা। সূরাতুল ইখলাসে শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, এই নামটা ছাড়াও এই সূরার আরো অনেক চমৎকার চমৎকার নাম আছে। সূরাতুল ইখলাস ছাড়াও এই সূরাটার আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। কি নাম? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ঠিক কি না? এই সূরার আরেক নাম হলো সূরাতুত তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ গড। ঈশ্বর যে একজন, স্রষ্টা যে একজন, আমাদের রব আল্লাহ যে একজন, এই কথার প্রমাণ এই সূরার ভেতরে দিয়ে দিয়েছে কে?
ওয়াননেস অফ গড, এটার বলে তাওহীদ। এটার কি বলে? আরে তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। সহজ না বোঝাটা? আমরা একজন রে মানি, কয়জন রে? ঝামেলা কম হয়ে গেল না? 3-4 জন হলে ঝামেলা বেশি, একজন ঝামেলা কম। শুধু তারই ডাকবো, তার কাছেই চাইবো, তার গুণগান গাইবো, এটার নামই তাওহীদ। আর এই তাওহীদের বিপরীত হলো শিরক। শিরক হলো সবচেয়ে বড় পাপ। শিরক কি? সবচেয়ে বড় পাপ। আমি বলি সব পাপের বাপ। ক্যান্সারের অ্যানসার আছে, কিন্তু শিরকের কোনো অ্যানসার নাই। শিরক করে মারা গেলে লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সব আমল, তোমার রুকু, সিজদা, নামাজ, রোজা, হজ বরবাদ করে দিবে কে? আল্লাহ। এজন্য আমরা তাওহীদের পক্ষে, আমাদের নাম হলো মুওয়াহহিদুন।